আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পোশাক শিল্পের মালিকরা জামাত ইসলামের আমিরের সাথে দেখা করেছেন। আমরা এই পোশাক শিল্পের মালিকদেরকে আমরা সবসময় দেখি যার একটু প্রভাব প্রতিপত্তি থাকে তখনই তার সাথে আ মানে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করে। সেটা আওয়ামী লীগ সরকার হোক, বিএনপি সরকার হোক। কিন্তু আ এই জামাত ইসলাম এখন সরকারে নেই। তারপরেও তারা মনে করছে যে এখন জামাত ইসলাম সবচেয়ে পাওয়ারফুল। এরকমই মানে ধারণা করা হয় তাদের সাক্ষাৎকারের মাধ্যমে। তারপরে এনসিপি যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে যখন এনসিপি গঠন করা হলো, তখন এনসিপির সাথেও আমরা তাদের সাথে সুসম্পর্ক দেখেছি। তো সেই হিসেবে দেখা যায় যে তারা জামাতের আমিরের সাথে পোশাক শিল্প নিয়ে বক্তব্য সৌজন্য সাক্ষাৎ হলে এক কথা ছিল। কিন্তু এখানে তাদের সাথে মানে দেখা করা এটা সৌজন্য সাক্ষাৎও না। তো সেখানে আমরা মানে কি বুঝবো আসলে? এখানে যেটা বলা হয়েছে জামাতের পক্ষ থেকে যেটা বলা হয়েছে এবং পোশাক শিল্পের পক্ষ থেকে যেটা বলা হয়েছে বক্তব্য ২ রকম এসেছে। তো আমরা এটা স্বাভাবিকভাবেই বুঝতে পারি আসলে মানে যখনই যার ছাতা থাকে যে সেই ছাতার নিচেই তারা আশ্রয় নেওয়া পছন্দ করে আমাদের ব্যবসায়ী শ্রেণীরা। তো সেখানে পোশাক শিল্পও পিছিয়ে নেই। পোশাক শিল্প বরং কয়েক ধাপ এগিয়ে আছে। বাংলাদেশ জামাতে আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন তৈরি পোশাক শিল্পের শীর্ষ মালিকদের একটি প্রতিনিধি দল এবং বসুন্ধরা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামাতের আমিরের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এবং এই বৈঠকে অনেকেই উপস্থিত ছিলেন। স্কয়ার টেক্সটাইলের চেয়ারম্যান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী, বিজিএমইএ এর সভাপতি আ মাহমুদ হাসান খান, বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম আহসান এবং জামাতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের শিল্প বাণিজ্য শাখার সভাপতি শহীদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল আনোয়ারুল আজিম ও চিকিৎসক খালিদুজ্জামান। বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন যে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আমরা জামাতের আমিরের সঙ্গে বৈঠক করেছি। এর আগেও আমরা বিএনপির সঙ্গে বৈঠকে বসেছি। তিনি আরো বলেন, বৈঠকে এলডিসির উত্তরণ, মার্কিন পাল্টা শুল্ক এবং শ্রম আইন সংশোধনের সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিকেএমএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আমরা জামাতের আমিরকে অবহিত করেছি যে জোর করে শ্রম আইন সংশোধনের চেষ্টা করা হচ্ছে। এটা হলে শিল্প কি ধরনের ঝুঁকি তৈরি করতে পারে শিল্পে কি ধরনের ঝুঁকি তৈরি করতে পারে সেটাও তুলে ধরেছেন। তিনি আরো যোগ করেছেন যে শ্রম পরিবেশ বিঘ্নিত হলে তা কারখানা ও শিল্প উভয় ক্ষেত্রে ক্ষতিকর হবে। আমরা রাজনীতিবিদদের সহযোগিতা চেয়েছি এবং জামাতের আমিরের বক্তব্যে মনোযোগ দিয়ে শুনেছি এবং অনেক বিষয়ে সম্মতিও দিয়েছি। কিন্তু জামাতের ফেসবুক পেজে জানানো হয় বৈঠক শিল্প, বাণিজ্য সম্ভাবনা, বিনিয়োগ, পরিবেশ, শ্রম আইন ২০২৫ এবং শ্রমিক মালিক সম্পর্কের উন্নয়ন প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা দেশের শিল্প কারখানায় স্থিতিশীলতা বজায় রাখা ও অর্থনৈতিক পরিবেশ উন্নয়নে রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন। এই হচ্ছে জামাতের বক্তব্য এবং তাদের বক্তব্য। প্রিয় দর্শক, আপনাদের মতামত জানাবেন। এই ব্যবসায়ী শ্রেণী নিয়ে আসলে আপনাদের কি মতামত? এবং ব্যবসায়ী শ্রেণী আসলে কি উপলক্ষে তারা বলছে যে আগে বিএনপির সাথে এখন জামাতের সাথে তারা দেখা করেছে। আ তো সেই হিসেবে আপনাদের মতামত কামনা করছি। আসসালামু আলাইকুম।